collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। বাংলায় এতদিন একটা প্রবাদ বাক্য ছিল, চোরের মায়ের বড় গলা। এই পশ্চিমবঙ্গে সেই প্রবাদ বাক্যটা এবার পাল্টে গেছে। এখন প্রবাদ বাক্যটা হয়ে দাঁড়িয়েছে চোরের পিসির বড় গলা। নিজের দল, নিজের ভাইপোকে বাঁচাতে মুখ্যমন্ত্রী পদের, মুখ্যমন্ত্রীর চেয়ারের অপব্যবহার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকে দেখলো ইডির রেড চলছে একটা বেসরকারি কোম্পানি আইপ্যাকের অফিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে কখনো সিপি কখনো ডিজিকে নিয়ে ঢুকে পড়লেন সেই ইডি রেডে। সেখান থেকে ফাইল, ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে চলে এলেন। আইনজীবীরা বলছেন মুখ্যমন্ত্রীর এই কাজের জন্য তার 2 বছরের জেল হওয়া উচিত। ঠিকঠাক বিচার হলে এই রেডে বাধা দেওয়া এবং সেখান থেকে কাগজপত্র ছিনিয়ে আনা। কোন কাগজপত্র ছিনিয়ে আনলেন? কয়লা চুরির নথি ছিনিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর 2 বছরের জেল হওয়া উচিত। কিন্তু ওই যে প্রবাদ বাক্যটা আমি আপনাদের প্রথমেই শোনালাম, চোরের পিসির বড় গলা, তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করে দিলেন। একটা অভিযোগ করলেন নিজে, একটা অভিযোগ করলেন নিজের পুলিশকে দিয়ে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি প্রশ্ন করেছিলাম যে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে গেল না। এর পরের বার যদি কখনো প্রশ্ন করার সৌভাগ্য হয়, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি প্রশ্ন করব যে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের রেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়া, কয়লার নথি চুরি করে বেরিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবে না। যদি আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস এই রকমের কোনো রায় না দেয়, তাহলে এই প্রশ্নটা আমার থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করলেন, পুলিশ একটা মামলা করলো। একটা মামলা হলো শেক্সপিয়ার সরণি থানায়, একটা মামলা হলো বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। একটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে ইডি তাদের দলের সবকিছু ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, প্রার্থী তালিকা ছিনতাই করে নিচ্ছে, তাদের দলের সবকিছু ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। গোটা বাংলার তৃণমূলের কর্মী, সমর্থক, নেতাদের, তাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আইপ্যাকের অফিসে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। কি লজ্জার ব্যাপার তৃণমূলের নেতাকর্মীদের জন্য। এখন তৃণমূলের পার্টি অফিসে প্রার্থী তালিকা তৈরি হয় না, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও প্রার্থী তালিকা তৈরি হয় না, আইপ্যাকের দপ্তরে এখন তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হয়। এরপরেও তৃণমূল দলটাকেও করতে পারবে? ইডির রেডে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারের অপব্যবহার করলেন। এরপরে কোনো শিক্ষিত, সভ্য, ভদ্র মানুষ, লেখাপড়া যারা মানুষ তৃণমূলকে ভোট দিতে পারবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেডের সময় ঢুকে বললেন। কিসের রেড? কয়লা চুরি কাণ্ডের রেড চলছে ওখানে আইপ্যাকের অফিসে। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে রেড চলছে। সেখানে মমতা ঢুকে বললেন তার মুখ্যমন্ত্রীর চেয়ারের জোরে, কলকাতার সিপি কে নিয়ে, রাজ্যের ডিজি কে নিয়ে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা, যখন এই প্রতিবেদন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। কিন্তু আমাদের এই বাংলার মানুষের, পশ্চিমবঙ্গের ভোটারের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটাকে একটাও ভোট না দেওয়া, যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারটাকে কাজে লাগিয়ে নিজের দলকে কয়লা চুরির মামলায় সাহায্য করতে না পারে, নিজের ভাইপোকে কয়লা চুরির মামলায় সাহায্য করতে না পারে, আইপ্যাক বেসরকারি সংস্থাকে কয়লা চুরির মামলায় সাহায্য করতে না পারে। বাংলার প্রতিটা মানুষের উচিত তৃণমূলকে একটা ভোট না দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতেই হবে, আর না হলে তিনি প্রতিটা তদন্তে এভাবে বাধা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না থাকলে তিনি এরকম ইডির রেডে ঢুকতে পারবেন না। তার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা থাকবেন না, তার সঙ্গে রাজ্যের ডিজি রাজীব কুমার থাকবেন না, তার সঙ্গে ডিজি, সিপি, বিধাননগরের পুলিশ কমিশনারের অফিসাররা থাকবেন না। তাই মমতাকে হারাতেই হবে। মমতাকে হারাতেই হবে। মুখ্যমন্ত্রীর পদকে যিনি অপব্যবহার করছেন, লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন, নির্লজ্জ কাজ করছেন, তাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতেই হবে। বাংলার ভোটারদের এক কাট্টা হতে হবে। মমতার তৃণমূলকে একটা ভোটও নয়। চুরি, চামারি, দুর্নীতি, রিগিং করেও যেন মমতার তৃণমূল একটা সিটেও জিততে না পারে, সেই ব্যবস্থাটা বাংলার ভোটারদের করতে হবে। 2টো মামলা দায়ের হলো। একটা পুলিশ অভিযোগ করলো পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ইডির বিরুদ্ধে।
ইডি রেড করতে গেছে আইপ্যাকের অফিসে প্রতীক জৈনের বাড়িতে, সেখানে পুলিশের কাজে কি করে বাধা দিল আমার বুদ্ধিতে আসছে না। মমতার কথায় মমতা পুলিশ মামলা করে দিল ইডির বিরুদ্ধে যে পুলিশের কাজে নাকি বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করলেন, একটা অভিযোগ পুলিশ করলো, এই দুটো মামলাই একসঙ্গে শোনা হবে। ইডি যে অভিযোগটা করেছে এবং সেখানে রেসপন্ড নাম্বার 1 হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেছেন এবং সেখানে যেটুকু ইডির অভিযোগে দেখতে পাচ্ছি আমরা, যে ইডির যিনি ওখানে দায়িত্বে ছিলেন প্রশান্ত চান্ডেল্লা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি, তার হাত থেকে ফাইল কেড়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেন, কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস কেড়ে নিয়ে নিজের গাড়িতে করে চলে আসেন। ফাইল চোর মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বিজেপির তরফ থেকে এখন এটাই বলা হচ্ছে। ফলে ইডির মামলা করেছে এবং রেসপন্ড নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন। কতদিন এই লজ্জাটা সহ্য করবেন? ভোট দিতে গেলে তৃণমূলের বোতামে আপনারা ভোট দিতে পারবেন? এত কিছু দেখার পরেও, এত লজ্জার হওয়ার পরেও লজ্জা করবেন আপনাদের তৃণমূলকে ভোট দিতে গিয়ে? মুখ্যমন্ত্রী নিজের চেয়ারকে কাজে লাগিয়ে নিজের দলকে বাঁচাচ্ছেন কয়লা চুরি থেকে, নিজের ভাইপোকে বাঁচাচ্ছেন কয়লা চুরি থেকে, আইপ্যাককে বাঁচাচ্ছেন কয়লা চুরি থেকে। তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা কেড়ে নেবার সময় এসে গেছে। বাংলার ভোটারদের করতে হবে, লাজ লজ্জা যদি থাকে, সামান্যতম সম্মানবোধ যদি কারো থাকে, সেই ভোটার মমতা তৃণমূলকে ভোট দিতে পারে না। কেন আমরা ভোট দিয়ে মমতা তৃণমূলকে বাঁচাবো কয়লা চুরি থেকে? কেন আমরা ভোট দিয়ে মমতাকে বাঁচানোর সুযোগ করে দেবো তার ভাইপোকে বাঁচাতে, আইপ্যাককে বাঁচাতে, নিজের দলকে বাঁচাতে? কেন? বাংলার ভোটারদের এবার ভাবতে হবে। মমতার তৃণমূলকে একটা ভোটও নয়, এই লজ্জাজনক কাণ্ড ঘটানোর পরে মমতার তৃণমূলকে একটা ভোট দেওয়া উচিত নয়। যদি মানুষের চামড়া গায়ে থাকে, এইটা দেখার পরেও কেউ মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। মমতাকে হারাতেই হবে, নাহলে এরকম সমস্ত রকম রেডেতে বাধা দেবে। মুখ্যমন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে, মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ার যাতে কাজে লাগাতে না পারে, মুখ্যমন্ত্রীর চেয়ার মমতার কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে 2026-এর নির্বাচনে। দুটো মামলায় একসঙ্গে উঠছে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসেছি, মামলার শুনানি শুভ্রা ঘোষের এজলাসে শুরু হয়ে গেছে। যাবতীয় আপডেট আমি আপনাদের জানাবো। রেসপন্ডেন্ট 1 করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ইডির যে মামলা হয়েছে। মনোজ ভার্মা আছেন, রাজীব কুমার আছেন এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসাররা আছেন, প্রিয়ব্রত বলে একজন আছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। দুটো মামলাই তিনি একসঙ্গে শুনবেন। ইডির তরফ থেকে অভিযোগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ইডির রেডে ঢুকে ছিনিয়ে নিয়েছেন কাগজপত্র। 2 বছরের জেল। অন্য যে কেউ হলে 2 বছরের জেল হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বছরের জেল হয় সেটাই আমাদের এখন দেখতে হবে। পাল্টা মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে নিয়ে। কি লজ্জার ব্যাপার! একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, একটা চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, কয়লা চুরি কাণ্ডে জড়িত একটা রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় রেখে এসেছি। লজ্জা লাগছে এখন তৃণমূলকে নিয়ে খবর করতে, যে লজ্জাটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। দুর্ভাগ্যের বিষয়, 15 বছর এমন একজনকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আমরা বসিয়ে রেখেছি, গোটা ভারতবর্ষের কাছে, গোটা পশ্চিমবঙ্গকে লজ্জায় ডুবিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত দেখার পরেও যদি এই রাজ্যের ভোটারদের চৈতন্য না হয়, তাহলে জানতে হবে সত্যি বাঙালির সিদ্ধারা বলে কিছু নেই। মমতার তৃণমূলকে যারা ভোট দেবে তারা একমাত্র নির্লজ্জ হতে হবে, তারা একমাত্র সরীসৃপ হতে হবে। মানুষ তো তৃণমূলকে ভোট দেবে না। তারা একেবারে অশিক্ষিত, কিচ্ছু জানে না এমন লোক হতে পারে। শিক্ষিত ব্যক্তিরা তো তৃণমূলকে ভোট দেবে না। তাদেরকে একেবারে অসভ্য সমাজের মানুষ হতে হবে, সভ্য সমাজের কোনো মানুষ তৃণমূলকে ভোট দেবে না। আর যে সমস্ত বাংলার একেবারে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জেলার একেবারে গ্রামে থাকা মানুষ, যে সমস্ত মহিলা যারা 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডারে অন্ধ হয়ে আছেন, এই সমস্ত খবর যাদের কাছে পৌঁছচ্ছে না, আমি জানি না তারা কি করবেন। তাদের কাছে বিজেপির কর্মী সমর্থকদের যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপটা তাদেরকে দেখানোর জন্য। মা মাসিরা যদি এবারের ভোটে ভুল করে, তৃণমূলকে ভোট দেয়, তাহলে এই রাজ্যটা যে অন্ধকারে তলিয়ে যাবে তারা ভাবতেও পারছে না। পালাতে হবে এখান থেকে। এই রাজ্য ছেড়ে হিন্দু বাঙালিকে পালাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য ক্ষমতা এলে এটা যত তাড়াতাড়ি বাংলার মহিলারা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। দুটো মামলা একসঙ্গে শুরু হচ্ছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারপতি শুভ্রা ঘোষ কিছু রায় দিতে পারবেন কিনা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার শুনিনি, কি রকম ভাবে নির্লজ্জ ভাবে ফাইলগুলো আঁকড়ে ধরে ইডির কাছ থেকে কেড়ে নিয়েছেন। কি আছে এই কয়লা চুরির নথিতে? মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরির নথি চুরি করে আনলেন ইডির রেডের সময় থেকে। 2 বছরের জেল আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়। কি চুরি করে আনলেন? চুরি করে এনে কি বললেন? চোরের পিছির বড় গলা। দেখুন আপনারা। Collect all of our party hard disk
the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীকে এই মামলায় যুক্ত করা হয়েছে, মনোজ ভার্মা, রাজীব কুমার এবং প্রিয়ব্রত বলে একজন আইপিএস কে যুক্ত করা হয়েছে, একদম ঠিক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হওয়া উচিত। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকুজড করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক প্রিজার্ভেশন, এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার engaged by the enforcement director. এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআরও তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন। বাকিটা 2:30টার সময় কোর্ট বিপক্ষের কথা শুনে তারা করবে। এবং ইতিমধ্যেই যেটুকু খবর পাচ্ছি, অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে কিন্তু কালকের যাবতীয় ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ইডির কাছ থেকে। আজকে বিজেপির একটা দল লকেট চ্যাটার্জির নেতৃত্বে দেখলাম রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, কিন্তু তার মধ্যেই কলকাতা পুলিশের বড় কর্তারা খেলা শুরু করে দিয়েছে। চটি চাটা দলদাস মমতার পুলিশ খেলা শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যে চলে গেছে সিসিটিভির সন্ধানে, যাতে সেই সিসিটিভিতে কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করা না যায়। কেন কোর্টের নির্দেশ আসার আগেই মমতার পুলিশ সিসিটিভি বাজেয়াপ্ত করতে গেল, এই প্রশ্নটা নিশ্চয়ই হাইকোর্টে উঠবে। আর কি কি হবে হাইকোর্টে এই মুহূর্তে, এই প্রতিবেদন চলাকালীন শুনানি শুরু হয়েছে, সব দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা, এবং যারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা প্রত্যেক বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করুন, এই নির্লজ্জ দলটাকে কেউ যেন একটাও ভোট না দেয়। মমতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার ছিনিয়ে নিতেই হবে, যাতে তার নিজের দলকে বাঁচাতে এভাবে ইডি রেডের সময় ঢুকে পড়তে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার কেড়ে নিতেই হবে, যাতে তার ভাইপোকে কয়লা চুরির হাত থেকে বাঁচাতে এভাবে ইডি রেডে ঢুকে পড়তে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতেই হবে, যাতে আইপ্যাককে বাঁচাতে এভাবে ইডি রেডে ঢুকে পড়তে না পারে। মুখ্যমন্ত্রীর চেয়ারের যে অপব্যবহার করলেন,
মুখ্যমন্ত্রীর চেয়ারকে যে লজ্জায় ফেললেন নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে বাংলার ভোটারদের এক কাট্টা হতেই হবে। একটাও ভোট তৃণমূলকে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে পারলে তবে এই রকমের রেডে আর বাধা দিতে পারবেন না। রাজীব কুমারের হয়ে লড়তে পারবেন না। মনোজ ভার্মাকে নিয়ে ইডি রেডে ঢুকে পড়তে পারবেন না। প্রতীক জৈনকে বাঁচাতে আসরে নামতে পারবেন না। মুখ্যমন্ত্রীর চেয়ারের অপব্যবহার করতে দেবেন না। বাংলার প্রতিটি ভোটার এটা শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এরপর থেকে 2026-এর বিধানসভা ভোটের পর থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারের অপব্যবহার করতে দেবেন না। নাহলে এই দৃশ্য আপনাদের বারবার দেখতে হবে। খাদের কিনারায় দাঁড়িয়েছেন, লাজ লজ্জা শিক্ষা সংস্কৃতি কিচ্ছু নেই। শুধুমাত্র নিজের পার্টির জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের ভাইপোর জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাহায্য করছে তাদের জন্য আর তাদের কোম্পানির জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাধারণ মানুষকে একেবারে পথে বসিয়ে দিয়েছে এই তৃণমূল দলটা। হারাতেই হবে, পরিবর্তন চাই, নাহলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির এই মামলা সংক্রান্ত যাবতীয় ঘটনা চেপে রাখতে দেব না।